আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বলছি, এই জিয়াউল হক বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারলে আমি আব্দুর রহিম আল মাদানী জিন্দেগিতে ওয়াজের প্যান্ডেলে কথা বলবো না। আমার বড় কলিজা ফেটে কান্না আসে, দুঃখ লাগে তখন যেই মূর্তি বিরোধী আন্দোলন করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে হয়েছিল, যেই মূর্তি বিরোধী আন্দোলন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাকে ছাড়তে হয়েছিল। আবার মক্কাতুল মুকাররমা যখন বিজয় হয়েছিল 360 খানা মূর্তি নিজের হাতে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছিলেন। যে নবী ঘোষণা দিয়েছেন বুইসতু লিকাসরিল আসনাম, মূর্তি বিনাশ করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের 95% মুসলমানের সোনার বাংলাদেশে মুসলমানদের ট্যাক্সের টাকায়, মুসলমানের ঘামের টাকায়, মুসলমানের পরিশ্রমের টাকায় সরকারি টাকা দিয়ে মূর্তি বানানো হবে রাস্তাঘাটে। আল্লাহর কসম করে বলি, কোন ইমামদার ব্যক্তি সরিষা পরিমাণ ইমাম থাকতে তা মেনে নিতে পারবে না। বেঈমান মুনাফিকরা বলে মূর্তি এক জিনিস, ভাস্কর্য আর একটা জিনিস। মৌলবাদীরা বুঝে না, আলেমরা বুঝে না। ভাইরা আমার, 20 বছর, 17 বছর, 25 বছর, 50 বছর হাদিস পড়লো আলেমরা, হাদিস পড়ালো আলেমরা, কোরআন পড়লেন আলেমরা, কোরআন বুঝলেন আলেমগণ, তারা ব্যাখ্যা বুঝলেন না, মূর্তি চিনলেন না, শিরিক কি জিনিস, বেদাত কি জিনিস তারা বুঝলেন না। আর আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবী নামক এই বুদ্ধি প্রতিবন্ধী গুলা যারা পেটের মধ্যে পাড়া দিলে সূরা ফাতিহা বলতে পারবে না। কথা বলা ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, জায়েজ না জায়েজের ফতোয়া আলেম দেবে না জাহেল দেবে? ডাক্তার দেবে, ইঞ্জিনিয়ার দেবে? কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এই ফতোয়া কি রাজনীতিবিদ দেবে? তসলিমা নাসরিন দেবে? শাহরিয়ার কবির দেবে? শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী যদি 95% মুসলমানের দেশে জায়েজ না জায়েজের ফতোয়া দেয়, এই ফতোয়া যদি জাতি গ্রহণ করে, জাতিকে সমুদ্রের মধ্যে ডুবে মরা ছাড়ার উপায় থাকবে না। এই জন্য সকল মুসলমান ভাইদেরকে বলি, কুরআন এবং সুন্নাহ বুঝতে হবে আলেমদের কাছ থেকে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই উলামাগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। অবশ্যই তারা টাকা পয়সার ওয়ারিস না। নবীগণ টাকা পয়সা রেখে যাননি, জায়গা জমি রেখে যাননি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আসমানি ইলম রেখে গিয়েছেন। ওই ইলমের উত্তরাধিকারী হচ্ছেন উলামায়ে কিরাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনলাইনে দেখেছেন আলেমদের মধ্যে মাসআলাগত ইখতিলাফ থাকে, ওয়াহাবি সুন্নি দ্বন্দ্ব থাকে, মাযহাবি লা মাযহাবি দ্বন্দ্ব থাকে, কিন্তু শিরকের ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? মূর্তি পূজা, ভাস্কর্য ইত্যাদি, এই ব্যাপারে বাংলাদেশের মুহাক্কিক আলেম কিংবা কোনপন্থী আলেমের কোনো দ্বন্দ্ব নাই। তারপরেও কিছু নামধারী দাড়ি টুপিওয়ালা টেলিভিশনে নাম দিয়েছে হাফিজ মাওলানা জিয়াউল হক। এমন হাফেজ মাওলানা ওই দিন টকশোতে কোরআন শরীফ দেখে দেখে পড়তে গিয়ে কয়েক জায়গায় ভুল না দেখে না নাম দিয়েছে হাফেজ মাওলানা। আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বলছি, এই জিয়াউল হক বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারলে আমি আব্দুর রহিম আল মাদানী জিন্দেগিতে ওয়াজের প্যান্ডেলে কথা বলবো না। এ হয়ে গেছে জাতীয় মুফতি, সে ফতোয়া দিচ্ছে ভাস্কর্য এক জিনিস আর মূর্তি আরেক জিনিস। আরে বাবা, তোর মতো মূর্খের কাছ থেকে জাতি ফতোয়া নেবে না। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করা হচ্ছে কোন ফতোয়া বোর্ডের মুফতি? এই জিয়াউল হক কোন ফতোয়া বোর্ডের মুফতি? কোন মাদ্রাসার মুফতি? কোন মাদ্রাসার মুহাদ্দিস? কোথা থেকে ইফতা করেছে, ফতোয়া করেছে? জায়েজ না জায়েজ ওর মতো মূর্খ কি করে বুঝবে? কথা বলো ঠিক কিনা? যে মূর্খ কাবা ঘরকে বলেছে কাবা ঘর নাকি ভাস্কর্য, আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকে না। মুসলমানদের দেশে ও এখনো জুতা পিটা খাইল না কেন? কাবা ঘরকে যে ব্যক্তি ভাস্কর্য বলেছে, জামারাত যেখানে শয়তানকে আমরা পাথর মারি, সেটাকে যারা ভাস্কর্য বলেছে, আল্লাহর কসম করে বলি, সে ইসলামের মূল আদর্শের উপর কুঠারাঘাত করে দিয়েছে। সে বলেছে আমরা কাবা ঘরকে সম্মান করি, কাবা ঘরকে সম্মান করি। কাবা হচ্ছে আমাদের দিক, আল্লাহর ঘর বলে কাবাকে আমরা সম্মান করি। কাবা কোনো ভাস্কর্য নয়, কাবা হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর?
পৃথিবীর প্রথম ঘর কাবা, এটা কোরআনের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার প্রথম ঘর কাবা ঘর। আর এই বেঈমান পাঁচটা গোলাম, দরবারি আলেম নামক জালেম, টাকায় কেনা গোলাম, টেলিভিশন টক শোতে বসে বসে বলে কাবা ঘর নাকি ভাস্কর্য। ওরা কি টেলিভিশনে আসার সময় গাঁজা খেয়ে আসে? কথা কন না, ঠিক কি না? ওরা কি খেয়ে আসে? এটা জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। এদেরকে আগে মানসিক হাসপাতালে পাঠানো দরকার, এদেরকে ভালো করে টেস্ট করা দরকার যে এই সমস্ত অসুস্থ ব্যক্তিরা কেন কোরআন সুন্নাহর ব্যাপারে মনে যা চাই তাই বলে। কাবা ঘরকে যে ভাস্কর্য বলেছে সেই বেঈমান হয়েছে, তাকে কালিমা পড়া মুসলমান হতে হবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, বড় দুঃখ মনে এই জন্য সকল ভাইদেরকে বলি, ভেদাভেদ ভুলে যান। রোহিঙ্গারাও বাঁচতে পারে না, ওরা সংখ্যায় কম ছিল না। 12 লক্ষের মতো থাকার পরে এদেরকে পিটিয়ে দেশ ছাড়া করে দিয়েছে বেঈমানেরা, কাফেরেরা। আজকে বাংলাদেশের সংখ্যায় যতই বেশি হই না কেন, যদি আমরা দলাদলি বন্ধ না করতে পারি, কওমি, আলিয়া, ওয়াহাবি, সুন্নি, আহলে হাদিস আর মাযহাবি, আল্লাহ মাযহাবি মতামত ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে ইমানি স্লোগানে এক কাতারে শামিল যদি না হতে পারি, রোহিঙ্গাদের মতো দেশ ছাড়া হতে হবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, ঐক্যের ডাক দেই। গালে গালে মিলে যান, বুকে বুক লাগান, হাতে হাত মিলান, কাঁধে কাঁধ মিলান। বেঈমানদের বিরুদ্ধে জিহাদের ডাক আসবে, শামিল হতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। ও যুবক ভাইরা আমার, কোন ব্যক্তি আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত অমান্য করলে স্পষ্ট গুমরা, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কোরআন মাজিদ থেকে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারীমা আপনাদের সামনে আমি খুতবার মধ্যে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আল্লাহ এবং আমার রাসূল যখন কোন ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি, সেই ব্যাপারে কোন মুমিন, মুমিনা, নারী কিংবা পুরুষের নিজস্ব পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে কোনো রায় দেওয়ার কোনো অধিকার নাই। যেখানে আল্লাহ রায় দিয়ে ফেলেন, আল্লাহ রাসূল রায় দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে আর কোন ব্যক্তি নিজের পক্ষ থেকে রায় দেওয়া কিংবা মতামত পেশ করার কোনো সুযোগ আর থাকে না। এটা কোরআন মাজিদের আয়াতে কারীমা। আল্লাহ এবং তার নবী রায় দেওয়ার পরে, সিদ্ধান্ত নেওয়ার পরে কোন ব্যক্তি তা প্রত্যাখ্যান করে, তাহলে কি হবে? ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে, নিঃসন্দেহে সুস্পষ্টভাবে ওই ব্যক্তি গোমরা হয়ে যায়।